হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নিগ্ধাস ভিডিও। অনেকদিন পর তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে জন্মাষ্টমী। হ্যাঁ, এটা জন্মাষ্টমীর ভ্লগ। তোমরা জন্মাষ্টমীর ভ্লগই এখন দেখছো। তো আজকে যেহেতু জন্মাষ্টমী, আমাদের গোপুর আজকে ঘরে পুজো, প্রথম বছরের জন্মাষ্টমীর পুজো। তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত পুরো ভ্লগটা দেখবে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু প্রথম বছর জন্মাষ্টমী পুজো। আমি আর আম্মাই শুধু আজকে উপোস করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। সকাল সকাল স্নান করে উঠে আমি আমার পছন্দের জামাটা পরে রেডি হয়ে গেছি। এই ঘরে এসে আমি দেখছি যে এখানে পুজোর আর কি অনেকটাই এগিয়ে গেছে। মানে আর কি ঠাকুর মশাই আসেনি, নর্মাল আর কি ঘরের যে পুজোটা ওইটা আম্মা সবটাই দিয়ে দিয়েছে। আর এইটা হচ্ছে গোপু। এখানে জুম করে তোমাদেরকে দেখালাম বলে তোমরা মুখটা অতটা স্পষ্ট বুঝতে পারবে না, কিন্তু তোমাদেরকে পরে যখন তোমরা ভালো করে সাজগোজ করে যখন বসে থাকবে আসলে, তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। তো এই জায়গাটা, এইটা হচ্ছে গোপুর জামাটা। আমার কিন্তু গোপুর জামাটা হারটার চেয়ে সবচেয়ে ভালো লেগেছে মুকুটটা। এইটা হচ্ছে মুকুটটা। আম্মা মুকুট, হার, তারপর জামা তিনটেই কিন্তু আম্মা কালকে রাতে পছন্দ করে কিনে এনেছিল আমাদের বাজার থেকে। এইটা হচ্ছে হারটা, তিনটে ধাকের হার ছিল। হারটাও আমার খুব পছন্দ হয়েছে। এখানে কিন্তু আম্মা বসে ঠাকুরের প্রসাদ বানাতে, মানে আর কি প্রসাদ দিতে বসে গেছে, প্রসাদ থালার মধ্যে সাজাতে। কি সুন্দর সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এখানে মোয়া রয়েছে, নাড়ু রয়েছে, তারপর তালের বড়া, মালপোয়া, মাখন, কাজু কিশমিশ, লজেন্স, আমসত্ত্ব। তারপর এই যে বাটিটার মধ্যে, একটা ছোট্ট বাটিটার মধ্যে একটা মানে মাখনের মতনই ছিল। আর এখানে 5 রকমের মিষ্টি ছিল। তো এখানে সব কিছু সাজিয়ে নিয়েছে। তো তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ সব রকম আর কি জোগাড়জান্তি কমপ্লিট হয়ে গেছে। এখানে পুরো ঠাকুর তো দেওয়া এখানে হয়েই গেছে। আর এখানে সব রকমের আর কি প্লেটে এখানে ভুজি সাজানো রয়েছে। আর এখানটা আম্মা আলপনা দিয়ে দিয়েছে। আমাদের ঘরে কিন্তু আম্মা, মা, দাদা, আম্মা, মা, আমি কেউই ভালো আলপনা দিতে পারি না। তো ওই জন্যই আজকে আম্মা যতটা পেরেছে নিজের ইচ্ছা মতোই আলপনাটা ওখানটা দিয়েছিল। আর এই আলপনাটা দিয়েছিলাম হচ্ছে আমি মায়ের ঘরের সামনে আর আমাদের ঘরের সামনে, দুটো ঘরের সামনেই কিন্তু আমিই দিয়েছিলাম আর কি আলপনাটা। আমিও কিন্তু আলপনা ভালো দিতে পারি না, তো এই জায়গাটা আমি দিয়েছিলাম। এইটা হচ্ছে আম্মার ঘরের সামনে আলপনা দিয়েছিলাম। তো এবার ঠাকুরমশাই দেখতে দেখতে চলে এসছে। তো এখানে ঠাকুরমশাই এসে গোপুকে নামিয়ে নিচ্ছে সাজানোর জন্য, স্নান টান করিয়ে সাজানোর জন্য। তো এসে আমাদের ঘরে সবটা গোপুকে নামিয়ে প্রথমে গোপুর মুকুট, জামা কাপড়, প্যান্ট সব কিছু নামিয়ে মানে খুলিয়ে নিচ্ছে। তারপর এখানে হার, তারপরে কানের কিন্তু আমাদের হারিয়ে গেছিলো আর কি। কানের যে গুঁজি হয় খুবই ছোট যেহেতু ছিল গুঁজিটা, ওই জন্য আমার আম্মা আর কি একদিন পুজো দিতে গিয়ে আর কি হারিয়ে ফেলেছিলো। তো কানেরও নতুন কেনা হয়েছিল। এখানে এবার গোপুকে সব কিছু জামা কাপড় খুলিয়ে স্নান করতে বসিয়ে দেওয়া হয়েছে। দেখেছো কি সুন্দর, একদম বড় একটা গামলার মধ্যে সব রকম ফুল দিয়ে এখানে চরণামৃত তৈরি করেছিল। ওই চরণামৃত দিয়ে প্রথমে স্নান করিয়ে তারপর এখানে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছে গোপুকে। আর আমার গলাটা না একটু আর কি ঠান্ডা লেগে বসে গেছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো এই জায়গাটা গোপুকে নামিয়ে এখানে মুছিয়ে দিচ্ছে গোপুকে। তো গোপুকে এখানে মুছিয়ে, গোপুকে যে রুমালটা দিয়ে মোছানো হয়েছিল আর কি, ওটাও নতুন। আমরা আর কি কিছুই পুরনো রাখিনি, সব কিছুই আমরা আজকে নতুন রেখেছিলাম। এই যে এই জামাটা কিন্তু আমাদের কাছে একদম নতুনত্ব ছিল, একদম আধুনিক। এরকম একটা জামা পরানো আমি ফোনে দেখেছিলাম। তো ওটা দেখেই আম্মাকে আর কি দেখিয়েছিলাম ভিডিওটা। তো আম্মা দেখে এই জামাটা যেই না দেখেছে, তো নিয়ে এসছে আম্মা বাজার থেকে কিনে। তো এখানে এনে না, আমরা যেহেতু পরাতেই পারবো না, ঠাকুরমশাইয়ের থেকে দেখেই আমরা পরানোটা শিখে গেলাম। এবার পরে যখন গোপুকে জামাটা পরাবো এভাবেই পরাবো। তো এভাবে এখানে হাতের চুড়ি, গলার হার সব কিছুই পরিয়ে দিচ্ছে। আমরা শুধু হাতের চুড়িটাই নতুন আনিনি, বাকি সব কিছু আমরা নতুন এনেছিলাম। আর এই যে আসনটা যে এর মধ্যে এখন বসে রয়েছে, পুরো কিন্তু ওর মধ্যে একদম ফিট হয়ে গেছিলো গোপু। আর এখানে দুব্বো দিয়ে ও আসনটাকে বসিয়ে দিচ্ছে। আসনটা কিন্তু গোপুর চেয়ে ছোটো হয়ে গেছিলো। এটা একটা সত্যি কথা যে আসনটা কিন্তু একদমই ছোট হয়ে গেছিলো গোপুর চেয়ে। গোপু ওখানে বসতে পেরেছিল ঠিকই, কিন্তু আর কি গোপুকে এই জামাটা, গোপুর তাও একটু ছোট ছিল বলে এই জামাটা মানে পরে বসে যেতে পেরেছিল। কিন্তু আমাদের ঘরে নিয়মিত যে জামাগুলো পরানো হয় ওই জামাগুলো কিন্তু এই জামাটার চেয়ে বড়, ওই জন্য ওই জামাগুলো পরিয়ে কিন্তু এই মানে আসনটাতে বসানো যাচ্ছিলোই না। আর মুকুটটাও কিন্তু গোপুর মুখের চেয়ে, মাথার চেয়ে অনেকটাই বড় হয়ে গেছিলো। তো
ওই জন্য গপুকে যখন প্রথমে মুকুটটা পরিয়েছিল না, তখন মাথার ওপর দিয়ে মানে আর কি খুলে খুলে পড়ে যাচ্ছিলো। আর এই যে পালক তোমরা দেখেই নিলে, পালকটাকেও কিন্তু ওপরে মুকুটের ওপরে গুজে দিয়েছিল। আমি কিন্তু প্রথমবার আর কি সামনে দিয়ে বলতে গেলে পালক দেখেছিলাম আর কি, বৃন্দাবনে যখন গেছিলাম তখনও দেখেছিলাম, বাট এখানে গপুকে যখন পরিয়েছিল খুবই সুন্দর লাগছিল। তারপর এখানে পঞ্চপ্রদীপ দিয়ে এখানে একটু আরতি করে নিচ্ছে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি আর আম্মা অঞ্জলি দিতে বসে গেছিলাম। অঞ্জলি দিয়ে উঠে এখানে পঞ্চপ্রদীপ দিয়ে, কর্পূরদানি দিয়ে, একটু ধূপকাঠি দিয়ে, ধুনুচি দিয়ে, সব কিছু দিয়েই আর কি একটু আরতি করে নিয়েছি। আরতি ভিডিওটা তোমাদের সাথে তুলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে তো আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে সবাইয়ের সাথে শেয়ার করবে। এখানে ধুনুচি দিয়ে আরতি করে